এই পৃথিবীটা খুব সহজ। হ্যাঁ, এই পৃথিবীটা খুব সহজ এবং কিন্তু খুব কঠিন। কেন জানেন? কারণ সময়ের ব্যবধান। সময় এমন একটা জিনিস যেটা একবার চলে গেলে তুমি আর কখনোই সেটা ফিরে পাবে না। তুমি কি নিজেকে কখনো প্রশ্ন করেছো তুমি তোমার এক একটা মুহূর্ত কোথায় কোথায় ব্যয় করতেছো? আরে ভাই, রাস্তার দিকে তাকাও। রাস্তার পাশে তাকালেই তুমি বুঝতে পারবে যে তারা সময় নষ্ট করার ফল কি ভোগ করতেছে। 55 থেকে 60 বছরের মুরব্বীরা 70-80 কেজির বস্তা কাঁধে করে মাথায় নিয়ে হাঁটতেছে, তাদের গায়ে ঝরে ঝরে ঘাম পড়তেছে। এগুলো কি তাদের ভুলের জন্য নয়? তাদের কি এখন কি কাজ করার সময় ছিল? আজ যদি তারা সময়ের মূল্য দিত, তারা হয়তো এখানে আজ এই পজিশনে থাকতো না। সো তুমিও যদি সময়ের মূল্য না দিতে পারো, তাহলে কোনো এক সময় তোমাকেও এভাবে পস্তাতে হবে। তুমি সম্মান হারালে সম্মান আবার ফিরে পাবে, তুমি সম্পদ হারালে তুমি সম্পদও আবার ফিরে পাবে, তুমি তোমার প্রতিভা হারালে তুমি তোমার প্রতিভাও আবার ঠিক ফিরে পেয়ে যাবে। কিন্তু তুমি যদি তোমার স্পেশাল সময়গুলো যদি হারিয়ে ফেলো একবার, ওই সময়গুলো তুমি আর কোনো দিনও পাবে না। আর যে সম্মানের মূল্যায়ন করতে পারে না, সে তার ভবিষ্যতে সম্মান পায় না। তুমি যদি সময়কে মূল্যায়ন করো, তাহলে সময় একদিন তোমাকে সবার সামনে সম্মানিত করবে। আর যদি তুমি সময়কে মূল্যায়ন না করো, তাহলে তোমাকে ওই দিন শেষে, মাস শেষে, বছর শেষে ওই লেবারি করেও খেতে হবে। কারণ তুমি মনে করছো যে আমার এখন 16 বছর বা 17 বছর, আমি এখন হেঁটে ঘুরে ফিরে খেলেও আমার চলবে। কিন্তু যে সময়গুলো তুমি ঘুরে ফিরে নষ্ট করতেছো, ওই সময়গুলো যদি তুমি 40 বছরে গিয়ে পা রাখো, তখন কি আর তুমি পাইবা না। তখন আর আফসোস করলেও লাভ হবে না। তুমি যদি সময়গুলারে মূল্যায়ন করো, তাহলে একদিন তোমার সাকসেস তোমার দরজায় গিয়ে করা নাড়বে। আরে ভাই, তুমি একটু ঘুমানোর আগে চিন্তা করো যে তুমি কয়টা বাজে ঘুমাইতেছো। ঘুমানোর সময় কয়টায়? রাত্রি এশার নামাজের আজান দেয় 8:30টায়। তাহলে তুমি খেয়ে দিয়ে ঘুমানোর কথা 10টায় বা 10:30টায়, জোরে গেলে 11টায়। কিন্তু তুমি ঘুমাইতেছো কয়টা বাজে? রাতের 1টা, 1:30টা, 2টা, কখনো তো 3টা 4টাও বেজে যায়। তাহলে তুমি যে সময়গুলো যেখানে ব্যয় করা দরকার, তুমি কি সেখানে ব্যয় করতেছো? আবার তুমি সকালবেলা উঠবা 11টায়, 12টায়, 1টায়, কখনো তো 2টাও বেজে যায়। তাহলে সাকসেস তুমি কিভাবে পাবে? তুমি কিভাবে সফলতা অর্জন করবে? তুমি তো যখন কাজ করার সময় তখন ঘুমাও, যখন ঘুমানোর সময় তখন আড্ডা মারো, যখন ক্যারিয়ারে গড়া মূল্যায়ন সময়গুলো থাকে, ওই সময়গুলো তুমি আড্ডা, বন্ধুবান্ধবের কাছে দিয়ে চলে যাও। তাহলে সাকসেস কি তুমি পাবে? জীবনেও পাবে না। ওই যে ভবিষ্যতে তুমি 70-80 কেজির বস্তা ঠিক মাথায় করে টানতে হবে, তোমার ঘাম সারা শরীর ভিজাবে, এটা অন্যরাও দেখবে, তুমি নিজেও দেখবা, কিন্তু আফসোস করবা। ওই আফসোস আর কাজ হবে না। কারণ আল্লাহ সবাইকে সময় দেয়। তোমার যৌবনকাল তুমি যদি নষ্ট করে ফেলো, আল্লাহ তো তোমাকে সময় দিতেছে, তুমি সেই সময়টা কাজে লাগাও। তুমি যদি সময়টাকে কাজে না লাগাও, তাহলে তুমি ভবিষ্যতে তুমি কষ্ট করতে হবে, বুঝছো? তো এই ছিল আমার আজকের ভিডিওটা। আমার কথাগুলো যদি আপনাদের কাছে কোনো খারাপ লেগে থাকে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার আগামীর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।